দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং এবারে কিন্তু চণ্ডীতলাতে কোনো রকম কোনো সুপারস্টার বা বহিরাগত প্রার্থী নয়। এবারে একেবারে চণ্ডীতলার বা ডানকুনির ভূমিপুত্র দেবাশিস মুখোপাধ্যায় তাকে প্রার্থী করেছে বিজেপি এবং দেখা যাচ্ছে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেবাশিস মুখোপাধ্যায়কে নিয়ে তারা উচ্ছ্বাস আনন্দ করছে, হাতে দলীয় পতাকা নিয়ে একেবারে তাকে বিভিন্ন দেখা যাচ্ছে ফুল দিয়ে, বিশেষ করে পদ্ম ফুল দিয়ে তাকে কিন্তু সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে, লাড্ডু মিষ্টি সেই সমস্ত কিন্তু তুলে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট উচ্ছ্বাস উৎসাহ রয়েছে। কারণ আমরা দেখেছি এই সম্প্রতি যে প্রার্থী তালিকা সেটা নিয়ে একদিকে তৃণমূলের মধ্যে যেমন তৃণমূলের প্রার্থী নিয়ে একটা অসন্তোষ ছিল, সেখানে কিন্তু বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আলাদা উচ্ছ্বাস, আলাদা উন্মাদনা রয়েছে। দেবাশিস মুখোপাধ্যায় শুধুমাত্র তিনি বিজেপির প্রার্থী হয়েছে তা নয়, তিনি এই প্রশাসনিক পদেও তিনি ছিলেন, তার দক্ষতা রয়েছে, ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। সেই কারণেই এবারে কিন্তু বিজেপির ভরসা চণ্ডীতলাতে দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিস দা, এই প্রার্থী হয়েছে বিজেপি প্রার্থী আপনাকে করেছে, কি বলবেন, কেমন অনুভূতি? প্রথমেই আমি দলকে কৃতজ্ঞতা জানাই, আমার উপর ভরসা রেখেছেন। একজন 15 বছরের বিধায়ক, তার বিরুদ্ধে লড়ার জন্য আমাকে সম্মতি দিয়েছেন এবং টিকিট দিয়েছেন। তাই প্রথমেই আমার দলকে, আমার নেতৃত্বকে আমি সাধুবাদ জানাই। সাথে সাথে আমি চণ্ডীতলার সকল গণদেবতার কাছে আবেদন জানাবো যে 34 বছরে বামফ্রন্টকে দিয়েছেন, 15 বছর তৃণমূলকে দিয়েছেন, কিন্তু একজন বিধায়ক হিসেবে এলাকার যে সার্বিক উন্নয়ন, সেই সার্বিক উন্নয়ন চণ্ডীতলার গণদেবতা পায়নি। তাই আমি চণ্ডীতলার গণদেবতার কাছে প্রথমেই বলবো যে যদি সার্বিক উন্নয়ন চান, যদি চণ্ডীতলায় একটা সুন্দর হাসপাতাল চান, যেখানে গেলে মানুষকে আর অন্য হাসপাতালে রেফার করতে হবে না, তার চিকিৎসা পাবে। চণ্ডীতলার সমস্ত স্টুডেন্ট আজকে কলকাতায় কলেজে ভর্তি যেতে হয়, আজকে চণ্ডীতলার স্টুডেন্টরা যদি চণ্ডীতলাতেই ডিগ্রি কলেজ পায় এবং চণ্ডীতলার দুটি খাল, যেটা আপনারা দেখেছেন দীর্ঘদিন মজে থাকে, যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, সেগুলো যদি সংস্কার হয়, এছাড়া আরও অনেক কাজ আজকে মোদী সরকার সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছে, আগামী দিনে সারা রাজ্যের সাথে সাথে চণ্ডীতলায় উন্নয়নের জোয়ার আনবো। তাই চণ্ডীতলার গণদেবতার কাছে আমার আবেদন যে সকলকে সুযোগ দিয়ে দেখেছেন, একবার 5 বছরের জন্য সুযোগ দিয়ে দেখুন চণ্ডীতলার বুকে চণ্ডীতলার মানুষের যে ন্যূনতম চাহিদা, যেটা আজ পর্যন্ত মেটেনি, সেটা আমি মিটে দেখিয়ে দেবো। গতবারে বহিরাগত প্রার্থী যেটা অভিযোগ করছিল, প্রার্থী করা হয়েছিল সুপারস্টারকে, এবারে আপনি যেহেতু স্থানীয় এবং আপনি নখদর্পণে আপনার সমস্ত, সেক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ পাবে প্রচারের ক্ষেত্রে? অবশ্যই পাবো। আপনি জানেন আজকে আপনারা দেখেছেন যে একটা জায়গা থেকে, এখান থেকে হাওড়া যেতে গেলে বর্ধমান লোকালের জন্য অপেক্ষা করতে হয়, আবার দেখা যাবে শ্রীরামপুর থেকে হাওড়া যেতে গেলে অন্য কোনো লোকালের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু এখান থেকে ডানকুনি লোকাল যাবে মানে মানুষকে অপেক্ষা করতে হবে না, আমি পৌঁছে যাব, আমি সেই লোকাল। আমি বর্ধমান লোকালও নয়, আর আমি খড়গপুর লোকালও নয়, আমি কল্যাণী লোকালও নয়, আমি হচ্ছি ডানকুনির ছেলে, চণ্ডীতলার ছেলে, লোকাল ছেলে। কিন্তু আজকে তৃণমূলের জন্যে শেওড়াফুলি ছুটে যেতে হয় একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করতে গিয়ে, এবং আমার আরেক বিরোধী দল সিপিএম প্রার্থী করেছে, সেটাও সিঙ্গুর বিধানসভায়। তাই তাদের সিঙ্গুর লোকাল নাহলে শেওড়াফুলি লোকাল ধরতে হবে। কিন্তু এখান থেকে ডানকুনি লোকাল যাবে মানে মানুষকে অপেক্ষা করতে হবে না, আমি পৌঁছে যাব, আমি সেই লোকাল। আমি বর্ধমান লোকালও নয়, আর আমি খড়গপুর লোকালও নয়, আমি কল্যাণী লোকালও নয়, আমি হচ্ছি ডানকুনির ছেলে, চণ্ডীতলার ছেলে, লোকাল ছেলে। কিন্তু আজকে তৃণমূলের জন্যে শেওড়াফুলি ছুটে যেতে হয় একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করতে গিয়ে, এবং আমার আরেক বিরোধী দল সিপিএম প্রার্থী করেছে, সেটাও সিঙ্গুর বিধানসভায়। তাই তাদের সিঙ্গুর লোকাল নাহলে শেওড়াফুলি লোকাল ধরতে হবে। কিন্তু চণ্ডীতলা বিধানসভার মানুষ আমাকে জেতালে চণ্ডীতলাতেই পরিষেবা পাবে, কোথাও ছুটে বেড়াতে হবে না। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর আমডাঙ্গা থেকে দেখা যাচ্ছে ভাঙড়, সব জায়গায় বিক্ষোভ হয়েছে, এমনকি চণ্ডীতলাতেও আমরা যেটা গোপন সূত্রে খবর পাচ্ছি একটা অসন্তোষ রয়েছে। সেক্ষেত্রে কি বিজেপি বাড়তি অ্যাডভান্টেজ পাবে? মানে 100% অ্যাডভান্টেজ পাবে। এবং আমি প্রার্থী হয়েছি, আমি কৃতজ্ঞ আমার আশপাশে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দাঁড়িয়ে আছে, এবং নাম ঘোষণার সাথে সাথে এত ফোন আসছে, এখনও দেখবেন স্টিল নাও ফোন আসছে, মানুষের শুভেচ্ছা আশীর্বাদ, এবং আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা এক হয়ে সবাই লড়াই করব, সেই বার্তা প্রার্থী ঘোষণার সাথে সাথে ফোনে আসতে শুরু করে দিয়েছে। সবাই অপেক্ষা করছে কতক্ষণে আসবে আমাকে নিয়ে বেরোবে। তাই মানুষের আশীর্বাদ, আবার কার্যকর্তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টাকে পাথেয় করে এই নির্বাচন বৈতরণী আমি পার হব, এটা আমার দৃঢ় বিশ্বাস। যেটা বরাবরই দেখা গেছে, তৃণমূলের প্রার্থী যিনি এবার হয়েছে চতুর্থবারের জন্য, তার হাসপাতাল নিয়ে সেরকম কোনো কাজ করতে পারেননি। এছাড়া উন্নয়নে অনেক ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে রয়েছে, সেই ক্ষোভ বিক্ষোভগুলো পূরণ করতে পারবেন আপনি?
আমি 100% আশাবাদী। তার কারণ আমি নিজে অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আপনারা জানেন আমি ডানকুনি পুরসভার 5 বছরের ভাইস চেয়ারম্যান ছিলাম। মানুষের অনেক আশা আমি পূরণ করেছি, তাই মানুষ আমাকে অনেক আগে থাকতেই তারা বলেছে তুমি দাঁড়াচ্ছ তো, আমি জানি না দল যদি দেয়, বল তোমাকে দাঁড়াতেই হবে, তুমি যেভাবে ডানকুনির একসময় উন্নয়ন করেছো আমরা জানি বিধায়ক হলে চণ্ডীতলার উন্নয়ন করবে। এবং আমি একদম গ্যারেন্টি দিতে পারি, মোদিজি যেমন গ্যারেন্টি দিয়েছেন বাংলায় উন্নয়ন করে বাংলাকে সোনার বাংলা করার, আমিও মোদিজির একজন সৈনিক হয়ে আমি গ্যারেন্টি দিতে পারি চণ্ডীতলার মানুষকে যে এর আগে তৃণমূল এবং সিপিএম এর বিধায়করা যেটা করতে পারেন আমি করে দেখাবো। আর আমরা তো 15 বছর উন্নয়ন নিয়ে কাজ করেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মানুষের ঘরে পৌঁছেছে, তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে নিয়েই মানুষের কাছে যাব। আজকে তিনি যেটা ঘোষণা করলেন চণ্ডীতলা হসপিটালকে তিনি ঢেলে সাজাবেন যদি জিতে আসতে পারেন। যদি জিতে আসতে পারেন, যদি জিতে আসতে পারেন, তাহলে পারেন কথাটা বলেছে, তাহলে সাজিয়ে দেবেন। সেই জায়গাটা আপনি আগেই ঘোষণা করেছেন চণ্ডীতলা হাসপাতালকে 100 সজ্জার করা হবে। আমরা তো অনেকগুলো শ্রীরামপুরে সুপার স্পেশালিস্ট হসপিটাল করা হয়েছে, আমাদের জাঙ্গিপাড়ায় করা হয়েছে, আমাদের ট্রমা কেয়ার করা হয়েছে, সিঙ্গুরে করা হয়েছে, আমরা হুগলিতে করেছি, আরামবাগ করা হয়েছে, কোন হসপিটালটা করা হয়নি? এই প্রশ্নটা করা হয়েছিল, তিনি বলছেন যার 9 হয় না 90-তে হয় না। ওনার মুখে যেটা আসে উনি সেটা বলবেন, আমি কাজ করে দেখাবো। যে আমি জিতে আসবো, এসে কাজ করবো এই কথাই বলতে পারবো না, আমি কাজ করে মানুষকে দেখিয়ে দেবো। উনি বলছেন উনি ভূমিপুত্র, তাই এবার সাধারণ মানুষ ওনাকে চাইছেন, কি বলবেন? কে ভূমিপুত্র আমি সেটা জানি না। কারোর বাড়ি হরিপালে, কেউ থাকে চণ্ডীতলা, জানি না কে কোথাকার ভূমিপুত্র। আজকে একটা দেখছিলাম আর একজন বলছেন উনি সিঙ্গুরে থাকেন, 5গড়া পঞ্চায়েতের লোক, ভদ্রলোক, তো উনি বলছেন আমিও ভূমিপুত্র। সবাই ভূমিপুত্র, আমি ভূমিকন্যা। লড়াইটা আবার লড়াইয়ের মতন হবে, লড়াই আবার কি। তো বুঝতেই পারছেন এভাবেই কিন্তু প্রার্থী হবার পর দেখা যাচ্ছে কর্মী সমর্থকরা তারা এভাবেই লাড্ডু খাইয়ে একেবারে উল্লাস উচ্ছ্বাসে মেতেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাজনা বাজছে, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা আসছেন, এভাবে তারা দেখা যাচ্ছে উচ্ছ্বাসে মেতেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে আনন্দ উচ্ছ্বাসে কর্মী সমর্থকরা মেতেছে। এবং যেমনটা দেবাশিস মুখোপাধ্যায় বলছেন যে কাজগুলো তৃণমূলের যিনি বিধায়ক রয়েছিলেন 15 বছর ধরে, যে কাজগুলো তিনি করতে পারেননি সেই সমস্ত কাজ তিনি গ্যারান্টি দিচ্ছেন যদি তাকে ক্ষমতায় নিয়ে আসা হয়, তাকে জেতানো হয়, তাহলে সেই তার কাজগুলো তিনি করবেন। এবং তিনি যেমনটা বললেন যে বাড়তি সুবিধা বিজেপি পাবে, সেটা হচ্ছে তৃণমূলের মধ্যে অসন্তোষ। কারণ আমরা দেখেছি প্রার্থী নাম ঘোষণা আগে থাকতেই একটা অসন্তোষ ছিল যে প্রার্থী কে হবে, এবং সেটা দেখা গেছে আবারও তৃণমূলের প্রার্থী করা হয়েছে সাথী খন্দকারকে। স্বাভাবিকভাবেই যে অসন্তোষ তৃণমূলের মধ্যে সঞ্চারিত হয়েছে, সেখান থেকে কিন্তু বাড়তি সুবিধা বিজেপি পাবে, এমনটাই কিন্তু বিজেপির প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় মনে করছেন। এবং তিনি আশাবাদী এবার মানুষ চণ্ডীতলায় পরিবর্তন করবেন, সেই আশা নিয়েই তিনি কিন্তু দেখা যাচ্ছে আজ থেকেই তার জনসংযোগ বা যে প্রচার কর্মসূচি সেগুলি তিনি শুরু করতে চলেছেন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।